Hello students, today I am going to discuss about present perfect tense. In Bengali it is called Puraghotito Bortoman. Present perfect tense or Puraghotito Bortoman. First of all you have to learn what is present perfect tense. Present perfect tense denotes an action which is finished just now but the result is still continuing. অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এমন একটা টেন্সকে বোঝায় যেটার কাজ এই সবেমাত্র শেষ হয়েছে আর যার ফল এখনো বর্তমান আছে। তাহলে আমি যদি এর ডেফিনেশন লিখি তাহলে লিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স present perfect tense describes an action just finished but the result of which is still continuing. অর্থাৎ বর্তমানকালের কোনো কাজ এই সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলায় যদি লিখি তাহলে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো চলছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল বা উদাহরণ আমি আমার ডিউটি করেছি আই হ্যাভ ডান মাই ডিউটি। আমি আমার ডিউটি করেছি অর্থাৎ আমি আমার কর্তব্য শেষ করেছি কিন্তু এখনো সেটা ফল বর্তমান আছে এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত বর্তমান। আরেকবার আমি ডেফিনেশনটা বলছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডেসক্রাইব অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্ণনা করে অ্যান অ্যাকশন একটা কাজ জাস্ট ফিনিশড সবেমাত্র শেষ হয়েছে বাট দ্য রেজাল্ট অফ হুইচ কিন্তু যার ফলটা ইজ স্টিল কন্টিনিউ এখনো চলছে বা এখনো বর্তমান। বাংলাতে ওইটা লিখেছি যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো চলছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ দিয়েছি আই হ্যাভ ডান মাই ডিউটি আমি আমার কর্তব্য করেছি। আমি বড় ভুল করেছি আমি লিখলাম আই হ্যাভ done a great wrong
গ্রেট মিস্টেক করলাম, অর্থাৎ আমি বড় ভুল করেছি, ভুল করাটা আমার হয়ে গেছে, কিন্তু সেই ভুল করার জন্য আমি এখনো অনুতপ্ত, তাহলে তার ফল ভোগটা এখনো চলছে, এইরকম যদি বোঝাই তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা আলোচনা করব কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব, কোনগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হয়, ঠিক আছে, আর কোনগুলো প্রেজেন্ট টেন্স কনফিউশন হয়। তার আগে প্রথমত আমি লিখব যে প্রেজেন্ট টেন্সের গঠন কি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ফরমেশন গঠন কি সেটা আগে লিখব। তাহলে প্রেজেন্ট টেন্সের গঠন দেখো বাংলায় আমি লিখব, তার আগে ইংরেজিতে লিখছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রথমে হবে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ এবং হ্যাজ হয়, তাহলে আমি হ্যাভ এবং হ্যাজ লিখলাম। তার সঙ্গে ভার্ব এর 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম অর ভিথ ফর্ম, তার সঙ্গে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট লিখবো, যদি না থাকে তাহলে অন্যান্য, এখানে অবজেক্ট আছে এই গ্রেট মিস্টেক, তাহলে এটা হবে অবজেক্ট, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা। অর্থাৎ এই ফর্মুলা দেখলে আমি বুঝতে পারবো যে এই সেন্টেন্স, দিস সেন্টেন্স ইজ ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ফর্মুলা দেখলে আমি বুঝতে পারবো যে এই সেন্টেন্সগুলো বা এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। বাংলায় কিভাবে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, দেখো এটা ওয়াইপ আউট করলাম, বাংলায় ক্রিয়াপদের শেষে সাধারণত ইয়াছি, ইয়াছো, ইয়াছে লিখছি আমি। বাংলায় ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছে, আছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ লিখছি, আমি ভাত খেয়েছি। এই খেয়েছি কথাটা হলো খাওয়া যুক্ত ইয়াছি, তাহলে হবে খেয়েছি বা খাইয়াছি। এটাকে আমি যদি লিখি খাইয়াছি সাধু ভাষায়, তাহলে কি হলো খাওয়া যুক্ত ইয়াছি, ঠিক আছে। তাহলে এগুলো হলে কি হবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এই ক্ষেত্রে হবে কি, আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, আর অবজেক্ট থাকলে অবজেক্ট, না হলে অন্যান্য এলিমেন্টস, ঠিক আছে। এটা হলো ফর্মুলা। প্রেজেন্ট পারফেক্টের ফরমেশন হলো সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, এটা হলো ফর্মুলা, ঠিক আছে। আমি ভাত খেয়েছি, তুমি ভাত খেয়েছো বা খাইয়াছো, ঠিক আছে। কি হবে সেটা, তাহলে ইউ
have eaten rice। ঠিক আছে, তুমি ভাত খেয়েছো, তাহলে খাইয়াছি, ইয়াছি হলো, খাইয়াছো, ইয়াছো হলো, আর একটা আছে ইয়াছি, সে ভাত খেয়েছি, সে ভাত খেয়েছে বা খাইয়াছে। সে ভাত খেয়েছে বা খাইয়াছে, তাহলে এক্ষেত্রে ইয়াছেটা হয়ে গেল, তাহলে হবে হি। এর ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর মধ্যে কি হয়, এর ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর মধ্যে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অক্সিলারি ভার্বের সময় অক্সিলারি যখন করতে হয় তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজটা হয়, বাদ বাকি সবের ক্ষেত্রে হ্যাভ হয়। তাহলে হবে হি হ্যাজ ইটেন রাইস। নাও you see that we have used have with the subject I and you, or first person and second person, but in third person singular number we have used has, অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রেও আই এবং ইউ এর ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়, কিন্তু শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের হ্যাজ ব্যবহার হয়। মনে রাখবে একটা কথা, ইউ হ্যাভ টু রিমেম্বার অনলি ওয়ান থিং, দ্যাট ইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই হ্যাভ টু ইউজ হ্যাজ, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সেটা হি থাকতে পারে, সি থাকতে পারে, ইট থাকতে পারে, কোনো একটা ব্যক্তি, কোনো একটা বস্তুর নাম থাকতে পারে, সেগুলোর ক্ষেত্রে কি হবে, আমাদের হ্যাজ করতে হবে। শুধুমাত্র এই জায়গায় হ্যাজ করবো, বাদ বাকি সব জায়গায় হ্যাজ করবো। ঠিক আছে, তাহলে ফরমেশনটা তোমরা দেখলে, কিভাবে বাংলায় চিনতে পারবো এবং কিভাবে ইংরেজিতে চিনতে পারবো সেটাও তোমরা দেখলে। এরপরে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব সেইটা আমরা আজকে আলোচনা করব, এবং কোন কোন ক্ষেত্রে কনফিউশন আছে সেগুলো আলোচনা করব। তাহলে এটা ওয়াইপ আউট করলাম। where to use present perfect tense, কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয় এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় না, and in which sentence we had not used present perfect tense, I will discuss it। অর্থাৎ কোন কোন জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, যেমন আমি লিখছি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা। অভিজ্ঞতা যদি কোনো কেউ অভিজ্ঞতা অর্জন করেছে, সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটাকে বোঝাবার জন্য কি করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। অভিজ্ঞতা লিখলাম, যেমন অভিজ্ঞতা অর্জন, যেমন কোনো একজন ব্যক্তি সে ছোটবেলা থেকে 25 বছর বয়সে হয়েছে, তাহলে সে যে অভিজ্ঞতা অর্জন করেছে, সে যে অ্যাকমপ্লিশমেন্ট অর্থাৎ প্রাপ্তি সে পেয়েছে, সে যে অর্জন করেছে, সেইগুলো বলতে গেলে আমাদেরকে কী করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। যেমন অভিজ্ঞতার কথা বলছি, আমি অভিজ্ঞতা মাধ্যমিক পাস না করে অন্য কিছু লিখছি। আমি সুন্দরবন বেরিয়েছি, অর্থাৎ
সুন্দরবনে আমি গেছি এবং সেই জায়গাটা ভালোভাবে দেখেছি, তাহলে সেটা আমার একটা অভিজ্ঞতা। সেখান থেকে যে আমি একটা অভিজ্ঞতা পেয়েছি, সেখান থেকে যে একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, সেইগুলোর ক্ষেত্রে আমি কি করতে পারি না প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। লিখলাম আই হ্যাভ visited the Sundarban. I have visited the Sundarbans, অর্থাৎ আমি সুন্দরবন বেরিয়েছি, সুন্দরবন আমার বেড়ানো হয়ে গেছে, এটা আমার একটা অভিজ্ঞতা। এরকম যদি অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার কথা বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। আবার দ্বিতীয় লাগলাম অ্যাকশন জাস্ট ফিনিশড, এটা আমি সংজ্ঞাতে লিখেছি, অর্থাৎ কোনো কাজ এই সবেমাত্র শেষ হয়েছে এরকম যদি বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন আমি লিখলাম আমি কাজটি শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি শেষ করেছি। ঠিক আছে, তাহলে যদি কোনো এক্সপিরিয়েন্স বোঝায়, অভিজ্ঞতা বোঝায়, কোনো অ্যাকশন যেটা সবেমাত্র শেষ হয়েছে এরকম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবো, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এরপরে এগুলো লিখলাম। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কনফিউশন। কি কনফিউশন? কনফিউশন থাকে আমাদের, সেটা এখানে আলোচনা করব, তাই এগুলো আমি ওয়াইট আউট করব। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে আমাদের কি কনফিউশন হয়, ঠিক আছে, কি কি কনফিউশন হয় সেটা আমরা লিখব। দেখো, আমি বললাম যে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে, এরকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। কিন্তু যদি এরকম থাকে যে কাজটি শেষ হয়েছে আর তার সঙ্গে একটা অতীত সময়ের বর্ণনা আছে, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। যেমন ধরো, আমি লিখলাম আমি গতকাল কাজটি শেষ করেছি। এই ক্ষেত্রে যদি আমি লিখি I have finished the work yesterday, যদি লিখি I have finished the work yesterday, তাহলে এটা ভুল হয়ে যাবে, এই সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? দেখো, তোমরা বলবে যে এখানে তো রয়েছে করেছি, তাহলে কেন ভুল হলো? তাহলে ভুল হওয়ার কথা নয়, না, এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? যেহেতু একটা পাস্ট এজেন্ট আছে, গতকাল কথাটা রয়েছে, ইয়েস্টারডে কথাটা রয়েছে। ইয়েস্টারডে অর্থাৎ সেটা পাস্ট হয়ে গেছে, ঠিক আছে, সেটা চলে গেছে, গতকাল কাজটা শেষ হয়ে গেছে। যেহেতু ইয়েস্টারডে আছে, তাই এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে এটা হবে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই ক্ষেত্রে সঠিকটা হবে আই ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, অর্থাৎ আমি
গতকাল কাজটা করেছি বা শেষ করেছি, করা হয়ে গেছে বা করেছিলাম, ঠিক আছে, এটা হবে রাইট, এটা হয়ে গেল রং। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যদি কোনো পাস্ট এজেন্ট থাকে অর্থাৎ কোনো অতীতের সময় উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব না, ঠিক আছে, বোঝা গেল। 2 নম্বর লিখছি, যদি এইরকম থাকে, দেখো আমি দুটো সেন্টেন্স লিখছি, সে নদিয়া গিয়েছে, একটা লিখলাম, আর দ্বিতীয় লিখলাম সে আগ্রা গিয়েছে, দুটো সেন্টেন্স লিখলাম। সে আগ্রা গিয়েছে, সে নদিয়া গিয়েছে, দুটো সেন্টেন্স লিখলাম। দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো, সে আগ্রা গিয়েছে তাজমহল দেখতে, লিখলাম। সে নদিয়া গিয়েছে আর সে আগ্রা গিয়েছে তাজমহল দেখতে, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কি সেন্সে? দেখো, সে নদিয়া গিয়েছে তার মানে সে নিজে ব্যক্তিটা চলে গেছে নদিয়ায়, সে আমার সামনে নেই, সে বর্তমানে যেখানে তার বাসস্থান সেখানে নেই, সে নদিয়া চলে গেছে। তাহলে হবে এক্ষেত্রে হি হ্যাজ গন টু নদিয়া, অর্থাৎ সে নদিয়া চলে গেছে, সে আর এখানে নেই, সে সশরীরে চলে গেছে। এই ক্ষেত্রে কথার অর্থ হলো সে সশরীরে চলে গেছে, অর্থাৎ নিজে ব্যক্তিটাই নদিয়া গেছে, ঠিক আছে। আর সে এটা লিখলাম, সে আগ্রা গিয়েছে, তাজমহল দেখতে, তো আমি ব্র্যাকেটেও রাখলাম। তার মানে কি, সে আগ্রাতে চলে গেছে, অনেকদিন আগে গিয়েছিল, তাজমহলটা দেখা হয়ে গেছে, এখন সে আমার সামনে এসে বা সে আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলছে যে আমি আগ্রা গিয়েছিলাম, বুঝতে পারলে? সে নদিয়া গিয়েছে অর্থাৎ সে সশরীরে নদিয়া চলে গেছে, আর সে আগ্রা গিয়েছে অর্থাৎ আগ্রা সে গিয়ে চলে এসেছে এবং সে আমার সামনে কথাটা বলছে যে আমি আগ্রা গিয়েছিলাম। তা এইটার কথা হলো সে আগ্রা গিয়েছিল বা আগ্রা অনেক আগে গেছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে গন কথাটা হবে না, সেই ক্ষেত্রে হবে হি হ্যাজ বিন, হবে হি হ্যাজ বিন টু আগ্রা, he has been to Agra to see the Taj Mahal. দেখো, দুটো বললাম, আরেকবার ভালো করে শোনো। সে নদিয়া গিয়েছে অর্থাৎ সে সশরীরে নদিয়া চলে গেছে। সে যদি কোনো একজন ব্যক্তি হয়, রতন হয়, তাহলে রতন ব্যক্তিটা নদিয়া চলে গেছে, ঠিক আছে, অর্থাৎ সশরীরে সে চলে গেছে, নিজের শরীরকে নিয়েই চলে গেছে। আর বললাম রতন তাজমহল আগ্রা গেছে, তাজমহল দেখেছে, অর্থাৎ রতন আগ্রা দেখে ফেলেছে অতীতে, কিছুদিন আগেই বা দেখে ফেলেছে, বা সেটা সে এসে অভিজ্ঞতাটা, নিজের এক্সপিরিয়েন্স, যেটা বললাম আমি, অভিজ্ঞতা এর আগে আমি আলোচনা করেছিলাম, এক্সপিরিয়েন্স যেটা সে তার ব্যক্ত করছে। তাহলে সেই ক্ষেত্রে আর গন কথাটা হবে না, সেই ক্ষেত্রে করতে হবে বিন, অর্থাৎ সে নিজে গিয়েছিল, হি হ্যাজ বিন টু আগ্রা টু সি দ্য তাজমহল, ঠিক আছে। এগুলো হলো কিছু কনফিউশন, অর্থাৎ এই কনফিউশনগুলো থাকে কোনখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয় আর কোথায় হয় না। এটা গেল, দুটো কনফিউশন দেখালাম। আর একটা আছে, দেখে নাও, আর একটা কনফিউশন আছে কি, আমি লিখলাম আমি রহিমকে ছোটবেলা থেকে জানি, বা চিনি লিখতে পারি, ঠিক আছে, চিনি বা জানি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমরা কি মনে করবে, এইটা
মনে হবে, দেখে মনে হচ্ছে কি আমি রহিমকে ছোটবেলা থেকে জানি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমাদেরকে আমি করে দিয়েছি। তোমাদের মনে হবে যে যেহেতু জানি ইকার উকার এসবগুলো আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলে কি হবে, হবে এটা আই নো হিম, I know Rohim since childhood। এটা হওয়া উচিত, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়া উচিত যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, এটা রং, গ্রামাটিক্যালি এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমি রহিমকে ছোটবেলা থেকে চিনি, আমাদের করতে হবে কি প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে কি আই হ্যাভ known রহিম সিন্স চাইল্ডহুড। এটা হলে তোমার সঠিক হবে, আমি রহিমকে ছোটবেলা থেকে চিনি, আমি এখানে 5 বছর ধরে আছি, তাহলে সেইগুলোর ক্ষেত্রে কি করতে হবে না, দেখো আমি 5 বছর ধরে বাস করছি আর আমি আছি, দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, এই বিষয়টা আরও পরিষ্কার করে বোঝানো হয়ে যাবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝবে যে কোনো যদি পাস্ট কোনো একটা এজেন্ট থাকে কিন্তু সেটা এখনও চলছে। দেখো আমি রহিমকে ছোটোবেলা থেকে জানি, এখন যে জানা আমার শেষ হয়ে গেছে তা নয়, এখনও তাকে দেখছি, এখনও সে তার আমার সামনে আছে। আমি রহিমকে ছোটোবেলা থেকে জানি, এই কথার অর্থ হলো সে এখনও আমি তাকে ভালোভাবে জানি, ছোটোবেলা থেকে তাকে আমি জানি, ছোটোবেলা থেকে আমার অন্তরঙ্গ বন্ধু বা যায় প্রতিবেশী, তাহলে এখনও সে আমার সামনে আছে, এখনও জানাটা শেষ হয়নি, এখনও তার প্রতিদিন আমি জানছি। এইরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাদ দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এইটা হয়ে যাবে রং আর এটা হয়ে যাবে রাইট। ঠিক আছে, আর একটা কনফিউশন আমি বলবো, দেখো একটা কনফিউশন হলো, আর একটা কনফিউশন বলবো, আমি যদি লিখি আমি দীঘা বেরিয়েছি, আর একটা লিখলাম আমি দীঘা বেরিয়েছি 2 বছর আগে। মনে হবে দুটোই একই, না দুটো একই না। আমি দীঘা বেরিয়েছি এটা আমি প্রেজেন্ট পারফেক্টে করতে পারি, কীরকম করতে পারি, আই হ্যাভ ভিজিটেড দীঘা, কিন্তু আমি 2 বছর আগে দীঘা বেরিয়েছি, তার মানে বেড়ানোটা আমার শেষ হয়ে গেছে, এটা একটা পাস্ট এজেন্ট আছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে, তখন লিখতে হবে আই ভিজিটেড দীঘা, দীঘা। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই যে কনফিউশনগুলো থাকে এগুলো আমাদের কি করতে হবে, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করে আমাদেরকে উপলব্ধি করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমাদেরকে আমি আলোচনা করলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না, সেগুলো আলোচনা করলাম। আর প্রেজেন্ট পারফেক্টের গঠন তো আলোচনা করেছি, কোন ক্ষেত্রে হয় কোন ক্ষেত্রে হয় না। আরেকবার আমি লিখে দেবো কোন ক্ষেত্রে প্রেজেন্ট, কোন কোন প্রোনাউনের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হয় এবং কোথায় হ্যাজ হয়, সেটা আমি একটু লিখে দেবো। দেখো দেখো লিখলাম ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, প্লুরাল নাম্বার উ। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ অর্থাৎ তুমি, প্লুরাল নাম্বার ইউ তুমি।
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হি অথবা সি অথবা ইট অথবা এনি নেম, আমি রতন বা রহিম লিখলাম। ওকে, আর প্লুরাল হবে দে। তাহলে কোন ক্ষেত্রে হ্যাভ হ্যাভ হবে আর কোন ক্ষেত্রে হ্যাভ হবে এটা আমি আগে দেখিয়েছি, তবু আমি লিখলাম। দেখো আয়ের ক্ষেত্রে হবে হ্যাভ, আই হ্যাভ ডান দিস লিখলাম। উই হ্যাভ ডান দিস। ওকে, ইউ হ্যাভ ডান দিস, ইউ হ্যাভ ডান this, they have done this। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ হি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে, ইটের ক্ষেত্রে বা কোনো একটি ব্যক্তি বা কোনো একটি বস্তুর নামের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, হ্যাজ ডান দিস। ঠিক আছে, তাহলে এটা হলো সম্পূর্ণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা। If you have any problem regarding this video or this tense, you can write down a message below, or you can contact me in my WhatsApp number and tell me your problem regarding this video. Thank you. That's all for the day and for the moment. Thank you very much.